আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল অফিসে আসলাম। অফিসে এসে আমি রমজান পারভেজ। আমি এখন অফিসে বসে আছি। তো যেটাই হোক যাই হোক, শুনলাম আজকে আমি পাম্পে গেছিলাম। পাম্পে গিয়ে তেল ভরার জন্য গেলাম। তো সেখানে যেটা দেখলাম সেটা হচ্ছে একজনের 200 টাকার বেশি তেল দিচ্ছে না। তো এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে অনেক ধরনের হ্যামারিংয়ের সৃষ্টি হবে বা অনেকে প্রবলেম হবে। তো এখন প্রবলেম হলেও কিছু করার নাই, যদিও এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু, যেটা হচ্ছে যে যুদ্ধ লাগছে ইরান, আমেরিকা, যুক্তরাষ্ট্র বলেন বা ইসরায়েল বলেন, এই যুদ্ধের কারণে হচ্ছে আমাদের তেলের একটা সংকট পড়ছে। তো যাই হোক, আমি আজকে তেল নিতে যে তেল পাই নাই, 200 টাকার আমাকে তেল দিছে। তো এটা নিয়ে একটু প্রথমে মন খারাপ হয়েছিল, পরে ভাবলাম যে না, এটা তো হইতেছে যুদ্ধের কারণে এটা হয়েছে। আমাদের যে তেলটা আছে সেই তেলটাই আমাদের নিজস্বভাবে প্রিজার্ভ করে রাখতে হবে এবং একজন যেন অতিরিক্ত তেল না পায় সেই দিকে তদারকি করতে হবে। যাই হোক, সব কিছু যাই হোক, পরিশেষে এটাই বলি যে আমাদের যে তেলের প্রবলেম, ঠিক আছে, এর জন্য আমাদের যেখানে সেখানেই বাইক নিয়ে হোক বা যাদের গাড়ি আছে সেটা নিয়ে হোক যাওয়া উচিত না। আমাদের অবশ্যই আমাদের বুঝে শুনে পা ফেলতে হবে, কারণ মাত্র 200 টাকা তেল পাওয়া যাবে। আমি আজকের দিনে হয়তো বা 200 টাকা পাবো, আমি গেছিলাম, আমি 200 টাকা তেল পাইছি। ওকে, আল্লাহ হাফিজ। আপনাদের এই নিউজটা দেওয়ার জন্য আমি শুধুমাত্র এই ভিডিওটা করছি। ওকে, বাই বাই, টাটা।